আসসালামু আলাইকুম। শেয়ার করে নিই নিখুঁত পাটিসাপটা বানানোর রেসিপি। সুজি প্রথমে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। ফার্স্টে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম সুজিটা। সুজি ব্লেন্ড করা হয়ে গেছে আমার। এরপরে একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম, ময়দা দিলাম পরিমাণ মতো, এরপরে লিকুইড দুধ দিলাম, 1 কাপ মতো লিকুইড দুধ দিয়েছি আমি এর মধ্যে। এরপর সবগুলো একসাথে আবার ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা শেষ। আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। ব্যাটারটা এখন 30 মিনিট ঢেকে রেস্টে রাখবো। 30 মিনিট রেস্টে রাখার পর এখন আমি পিঠা তৈরি করব। চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল অথবা ঘি ব্রাশ করে নেবেন, তাহলে পাটিসাপটাটা লেগে যাবে না। আমি আমার পরিমাণ মতো 1 চামচ পাত্রে ব্যাটারটা দিয়ে নিলাম। প্যান ধরে আমি আমার সুবিধা মতো রাউন্ড শেপ করে নিলাম। চুলার আঁচটা আমি লোয়ে রেখেছি যাতে করে পিঠাগুলো লেগে না যায়। আলতো আঁচে যতক্ষণ পিঠাটা হতে সময় লাগছে ততক্ষণ আমি গাছে পানি দিয়ে নিলাম। গাছে পানি দিতে দিতে আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি পুরটা দিয়ে দেব। এখানে আমার পিঠা তৈরি করার জন্য পুরটা আগে থেকে রেডি করা ছিল। এখন আমি পুরটা পিঠার উপরে দিয়ে নিলাম, একটু লম্বা করে ছড়িয়ে দিয়ে নিলাম। এবার যে পাশে আমি পুরটা দিয়েছি সে পাশ থেকে আস্তে আস্তে ফোল্ড করে নেব। পিঠাটা ফোল্ড করা হয়ে গেলে 2 পাশ থেকে হালকা করে সেঁকে নেব। আর প্রতিবার পিঠা প্যানে দেওয়ার আগে প্যানটাকে ব্রাশ করে নিতে হবে। চুলার হিটটাকে শুরু থেকে শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে। এই ছিল আমার পাটিসাপটার রেসিপি। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be